তো নমস্কার বন্ধুরা, আপনাদের সবাইকে স্বাগত জানাই ডুয়ার্সের সব থেকে আকর্ষণীয় স্থান বিন্দুতে। এখানে দেখুন কত সুন্দর সুন্দর যে কাপ, সেই কাপগুলো এখানে আছে, চায়ের কাপ, চা বা কফি। আপনারা কিন্তু এই কাপগুলোতে চা বা কফি কিন্তু আপনারা খেতে পাবেন। আর এখান থেকে এই যে ভারত ভুটান যে সীমানা, সেই সীমানা কিন্তু নির্ধারণ করে এই জলঢাকা নদী। জলঢাকা নদীর ওপারে যে পাহাড়গুলো দেখা যাচ্ছে, সেই পাহাড়গুলো কিন্তু যে ভুটানের পাহাড়। নমস্কার বন্ধুরা, আপনাদের সবাইকে স্বাগত জানাই শুভ পরের নতুন একটি ব্র্যান্ড নিউ ভিডিওতে। এখন ঠিক আপনারা টাইটেল আর থাম থেকে বুঝিয়ে গেছেন আজকে ভিডিওটা কী নিয়ে হতে চলেছে। আজকে ডেট অফ জার্নি 14 সেপ্টেম্বর 2024, আর ঘড়ির কাটার সময় বলছে সকাল 9টা বেজে 15 মিনিট। আজকে ভিডিওটা সেই লেভেলে কিন্তু হতে চলেছে। তো আপনার কাছে একটাই রিকোয়েস্ট করবো, ভিডিও স্কিপ না করে ভিডিওর সঙ্গে জুড়ে থাকুন। আর হ্যাঁ, এখনও যারা চ্যানেল নতুন চিন্তা করবো, প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিন, কারণ একটা সাবস্ক্রাইব করলে আপনাদের কোনো ক্ষতি হবে না। তো প্লিজ চ্যানেল সাবস্ক্রাইব করে দিন, আর ভিডিও যদি ভালো লাগে থাকে অবশ্যই শেষে একটা লাইক করে দেবেন। তো চলুন না বেশি কথা না বলি, আপনাদের সাথে কথা বলছি একদম রাস্তা থেকে, সঙ্গে থাকুন। বিন্দু যাওয়ার জন্য মূলত দুটি রাস্তা আছে। একটি হলো আপনারা মেটলি হয়ে কুমাইয়ের উপর দিয়ে সোজা পৌঁছাতে পারেন বিন্দুতে, আর দ্বিতীয়ত এবং সবথেকে সহজ ও সোজা রাস্তা হলো আপনারা চাপটামারি ফরেস্টের ভেতর দিয়ে সোজা যে রাস্তাটা চলে গেছে, সেই রাস্তা দিয়েই আপনারা পৌঁছাতে পারেন বিন্দু এবং ঝালং। তো মাই ডিয়ার ফ্রেন্ডস, উই আর রাইট নাও অ্যাট দ্য সেন্টার অফ চাপটামারি ন্যাশনাল ফরেস্ট। এই যে মোড়টাতে আমি দাঁড়িয়ে আছি, এই মোড়টার নাম হচ্ছে খুনিয়া মোড়। দেখুন এই মোড়টাতে চারটা রাস্তা ভাগ হয়ে গেছে। এখান থেকে এই যে রাস্তাটা এসছে সামনে থেকে, এই রাস্তাটার সামনে কিন্তু আমাদের আছে চালসা মালবাজার। আমরা জাস্ট এখান থেকে আসলাম, আর এই যে রাস্তাটা সোজা চলে গেছে, এখান দিয়ে যাবো কিন্তু আমরা সোজা একদম আলিপুরদুয়ার চলে যাবো এই রাস্তাটা। আর আমরা যখন আমাদের বিন্দু ঝালং যাবো, আমাদের যেতে হবে এই রাস্তা থেকে সামনের দিকে সোজা একদম চাপটামারি ফরেস্টের ভেতর দিয়ে। এই রাস্তাটা আমাদের যখন বিন্দু যাবো, আমাদের এখান থেকে বিন্দু যে ডিস্ট্যান্স, সেই বিন্দু ডিস্ট্যান্স হবে আমাদের 32 কিলোমিটার পথ। আর আজকে ওয়েদারটা দেখুন পুরোটাই কিন্তু ক্লাউডি হয়েছে। কালকেও সারাদিন বৃষ্টি হচ্ছে দেখে কালকে কোথাও বেরোতে পারেনি। আজকে একটু ওয়েদারটা যদিও মেঘলা আছে, বাট বৃষ্টি হচ্ছে না থেকে বেরিয়েলাম। তো চলুন এখান থেকে সামনে দিকে এগিয়ে যাবো, ভিডিওর সঙ্গে জুড়ে থাকুন। এই রাস্তা প্রায় 3 বছর ধরে কনস্ট্রাকশনের কাজ চললেও এর কাজ এখনও সম্পন্ন হয়নি। চাপটামারি ফরেস্ট পার করেই আমরা পড়লাম বৃষ্টির কবলে। পাহাড়ে ঘুরতে আসলেই এই বৃষ্টির জন্য আমাদেরকে পিছু ছাড়ে না। যাই হোক, এই বৃষ্টিকে উপেক্ষা করেই চললাম আজকে আমাদের গন্তব্যের দিকে। রাস্তা দিয়ে চলতে চলতে এবার আমার চোখ পড়ল একটি রাবার বনে। এই পাহাড়ের যত গাছ দেখা যাচ্ছে সবই রাবারের গাছ, আর এই রাবার গাছের আঠা অর্থাৎ এই ল্যাটেক্স থেকেই তৈরি হচ্ছে রাবারের যাবতীয় জিনিস। বন্ধুরা, ঘড়িতে সময় 2টা বেজে 10 মিনিট, আর আমরা এসে পৌঁছেছি গাইডি বাস। এই গাইডি বাসের কিন্তু একটা আলাদা একটা ক্রেজ আছে, আপনাদের এখান থেকে দেখানোর চেষ্টা করব। এই যে দেখুন, এই যে নিচে যে জনবসতিপূর্ণ যে একটা অঞ্চল দেখা যাচ্ছে, এটাই কিন্তু আমাদের ঝালং। আর ঝালংয়ের ঠিক পাশ দিয়ে বয়ে গেছে জলঢাকা নদী। আর এখান থেকে এই যে ভারত ভুটান যে সীমানা, সেই সীমানা কিন্তু নির্ধারণ করে এই জলঢাকা নদী। জলঢাকা নদীর ওপারে যে পাহাড়গুলো দেখা যাচ্ছে, সেই পাহাড়গুলো কিন্তু যে ভুটানের পাহাড়, সেই ভুটানের পাহাড় কিন্তু ওগুলো দেখা যাচ্ছে। বাড়িগুলো কিছু কিছু বাড়ি যেখান থেকে দেখা যাচ্ছে। তো বন্ধুরা, বেলা গড়ি কিন্তু দুপুর হয়েছে, এইবার পাহাড় এসেছি, খাওয়া দাওয়া কিন্তু করতেই হবে। খাওয়া দাওয়ার জন্য আমরা দাঁড়িয়েছি এখানে হোটেল অ্যাপেল স্টোন নামে একটা রেস্টুরেন্ট, এখানে দাঁড়িয়েছি। এইবার দেখুন এই যে রেস্টুরেন্ট, এই রেস্টুরেন্টের নাম হোটেল অ্যাপেল স্টোন। এর কিন্তু নামের পিছনে কিন্তু রহস্য আছে, সেই রহস্যটা চলুন আগে দেখে আসি এর নাম কী করে হচ্ছে। তারপরে কিন্তু এখানকার যে খাওয়া দাওয়া, সেই খাওয়া দাওয়া কিন্তু জমিয়ে কিন্তু একটা ভুড়িভোজ কিন্তু করতে হবে। চলুন, এই হোটেলের পাশ দিয়ে একটা রাস্তা শুরু করে রাস্তা, এই রাস্তাটা দেখুন। এই রাস্তাটা যাওয়ার পর এখানে রয়েছে এক বিশাল আকারের পাথর, আর এই পাথরটির আকার অনেকটাই আপেলের মতন দেখতে, তাই একে বলা হয় অ্যাপেল স্টোন। আর এই অ্যাপেল স্টোন নাম অনুযায়ী এই রেস্টুরেন্টের নামকরণ করা হয়েছে হোটেল অ্যাপেল স্টোন। আজ আমাদের লাঞ্চে ছিল সরু চালের ভাত, সাথে বেশ কিছু রকমের
পাহাড়ি সবজি এবং তার সাথে দেশি মাংস কষা। তো বন্ধুরা, এখানকার যে খাবারের যে কোয়ালিটি, যে বাঙালি আনা, সেই বাঙালি আনা কিন্তু এখানে আছে। পাহাড়েও সেও যেরকম বাঙালি খাবার খেতে পাবো এটা আমি এক্সপেক্ট করিনি। যথেষ্ট ভালো কিন্তু রান্না হয়েছে। তো ওখান থেকে চটপট করে খেয়ে নিয়ে আপনাদের সাথে কথা বলছি সোজা একদম বিন্দু থেকে। ভিডিওর সঙ্গে জুড়ে থাকুন। পরিত সময় বিকেল 3:10 আর পৌঁছালাম আমাদের সদ্য বৃষ্টি স্নাত বিন্দুতে। কিন্তু এইমাত্র ভালো একটা বৃষ্টি হয়েছে, সব কিছু ভেজে আছে। আর বিন্দুতে কিন্তু ছোট্টখাটো একটা যে বাজার, সেই বাজার কিন্তু মতন আছে। এখানে বিভিন্ন ধরনের যে কসমেটিক্স থেকে শুরু করে বিভিন্ন ধরনের প্রসাধন সামগ্রী থেকে এখানে কিন্তু পাওয়া যাচ্ছে। তো এরা কিন্তু ক্লেম করে এই যে জিনিসগুলো, এগুলো কিন্তু সবই যে পার্শ্ববর্তী যে ভুটান দেশ, সেই ভুটান দেশ থেকে কিন্তু এনারা আমদানি করছে। তো চলুন আপনাদের এই জায়গাটা একটু ঘুরে দেখাই। এখানে দেখুন কত সুন্দর সুন্দর যে কাপ, সেই কাপগুলো এখানে আছে। চায়ের কাপ, চা বা কফি, আপনারা কিন্তু এই কাপগুলোতে চা বা কফি কিন্তু আপনারা খেতে পাবেন। সঙ্গে ঢাকনা আছে। এগুলো কিসের বললেন এগুলো তৈরি? মানে ভুটানি মাটিতে তৈরি। তো হ্যাঁ, এটা মানে বোন চাইনা নাই, বোন চাইনা হলো আলাদা হলো। এটা আচ্ছা। মানে ভুটান মাটিতে তৈরি, এটা দারুণ কোয়ালিটি মানে। এটা হচ্ছে ভুটানের যে মাটি, সেই ভুটানের মাটির থেকে তৈরি কিন্তু এগুলো। এরা বলছে যে এগুলো যদি আপনি মাইক্রো ওভেনে দেন তারপর এগুলো ফাটবে না বা ভেঙে যাবে না, তাই তো? না না, কিছু হবে না। আর এগুলো যে এত জিনিস যে দোকানে আছে, এগুলো সমস্ত কি এগুলো ইন্ডিয়া না ভুটান থেকে আমদানি করা হয়? সব ভুটান থেকে আমদানি হয় না? দেখুন এখানে এত সব সুন্দর সুন্দর জিনিস আছে, সমস্ত কিছু কিন্তু যে ভুটান, সেই ভুটান থেকে কিন্তু এরা কিন্তু আমদানি করে। দেখুন কত সুন্দর সুন্দর জিনিস। এখানে দেখুন, এখানে আছে কাচের গ্লোব, গোটা যে হোল ওয়ার্ল্ড, সেই হোল ওয়ার্ল্ডের যে ম্যাপ, সেই ম্যাপ কিন্তু এখানে আছে। শুধু একটা জিনিস মিসিং কি আছে, মিসিংটা আছে এখানে যে নামগুলো, সেই নামগুলো শুধু মিসিং আছে। আর কতটা সুন্দর ছোট্ট কিউট একটা গ্লোব, জাস্ট অসাধারণ। কিন্তু একটা দোকান দেখুন কত সুন্দর সুন্দর, এগুলো বুদ্ধা, এগুলো কত সুন্দর সুন্দর বুদ্ধা। দেখুন কীভাবে করে ঘাড় নাড়ছে। এদিকে আছে আমাদের ধ্যানমগ্ন বুদ্ধা, কত সুন্দর। আর এখানে চকলেটও কিন্তু পাওয়া যায়। দিদি এই চকলেটগুলো কি ভুটানের? এগুলো সব চকলেট বলছে ভুটান থেকে এসছে। অনেক চকলেট দেখি, আগে একটা কাপ নেওয়ার চেষ্টা করব। এখানে যে সমস্ত জিনিসগুলো আছে, জিনিসগুলোর দাম কিন্তু একটু বেশি, যেহেতু ওরা ক্লেম করছে বা এগুলো ভুটান থেকে আসছে। ভুটানি জিনিস বলে এরা কিন্তু একটু দাম একটু বেশি নিচ্ছে। আদৌ জানি না এগুলো মানে এর সত্যতা আমি ঠিক জানি না। তো চলুন সামনের দিকে যাই, দেখি। আর দেখুন এই হচ্ছে আমাদের বিন্দু ড্যাম, যার জন্য কিন্তু দূর দূর থেকে মানুষ ছুটে আসে। ঠান্ডা এতক্ষণ ওখানে কিন্তু এত গরম ছিল, ওখানে কিন্তু ঠান্ডা একটা যে হাওয়া, সেই হাওয়া কিন্তু এখানে পাচ্ছি। জাস্ট মনে হচ্ছে একদম লাভাতে একটা ফিল কিন্তু এখানে পাচ্ছি। দারুণ একটা হাওয়া আসছে। কারণ এই যে জলের স্রোতটা দেখতে পাচ্ছেন, দেখুন কীরকম পরিমাণে জলের যে স্রোত, সে জলের স্রোত আসছে। জাস্ট দারুণ একটা ওয়েদার কিন্তু এখানে তৈরি হয়েছে। দেখুন ও ঘড়িতে সময় বিকেল 5টা, সন্ধ্যা হওয়া ভাব। এখান থেকে বেরিয়ে যাবো, কারণ যখন তখন বৃষ্টি হচ্ছে। আর সব থেকে যে বড় সমস্যা সেটা হচ্ছে আমরা যে রাস্তা দিয়ে এসেছি, যে চাপড়ামারি যে ন্যাশনাল ফরেস্টের মধ্য দিয়ে এতটা রাস্তা, এই রাস্তা কিন্তু খুবই ডেঞ্জারাস। যখন তখন সেই হাতি কিন্তু বেরিয়ে যাচ্ছে, যার জন্য তাড়াতাড়ি করে ফিরতে হবে। আর এখনও যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করেন তাকে বলবো প্লিজ চ্যানেল সাবস্ক্রাইব করে দিন। ভিডিও যদি ভালো লেগে থাকে আপনাদের অবশ্যই একটা লাইক করে দেবেন, আর তার সঙ্গে প্রিয়জনদের সঙ্গে শেয়ার করতে একদম ভুলবেন না। তো আপনাদের সাথে দেখা হচ্ছে পরে কোনো সুন্দর একটা ভিডিওতে। ততক্ষণ সবাই সুস্থ এবং ভালো থাকবেন। আজকের মতন বাই।